নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। অগ্নিমিনার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে রাত্রিবেলা আমি ব্লগটা শুরু করেছি, তার একটাই মাত্র কারণ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটি হচ্ছে গন্ধরাজ চিকেন। তার জন্য আমি প্রথমেই পেঁয়াজ এবং ক্যাপসিকাম কিছু কেটে নিয়েছি আর কেটে নিয়েছি কিছু আদাকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আদার কুচিগুলো আমি গরম তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। জায়গাটা কিরকম নোংরা হয়েছে দেখেছেন? কারণ জায়গাটা একটু টিস্যু দিয়ে মুছে নিই। একটু কিছু চপ লঙ্কা করে রেখেছিলাম, সেই চপড লঙ্কাগুলো আমি তেলের মধ্যে এবার দিয়ে দিলাম। তেলের মধ্যে কাঁচা লঙ্কাগুলো দেওয়ার কারণ কাঁচা লঙ্কার যে সবুজ অংশটা সেটা যখন তেলের মধ্যে পড়ে তখন একটা সুন্দর গন্ধের সৃষ্টি করে, তো সেইটার জন্যই আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিয়েছি। এবার তার মধ্যে পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। যদিও আপনারা ক্যাপসিকাম পরে দিতে পারেন, আমার যেহেতু তাড়াতাড়ি আছে, রায়ান খাবে, অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে, সেই জন্য আমি একসাথেই মিশিয়ে নিলাম। ভালো মতো তেলে ভেজে নিচ্ছি জিনিসগুলোকে। এখনই পরিমাণ মতো লবণটাও দিয়ে নিচ্ছি, কারণ এই লবণ দেওয়ার ফলে পেঁয়াজ এবং ক্যাপসিকাম থেকে একটু ময়েশ্চার বেরোবে। এবার ভালো মতো নেড়ে নেওয়ার পর আমি দেখেছেন পাশে একটা গন্ধরাজ লেবু আছে, এটি আমার গাছের লেবু। এই লেবুটিকে একটু স্কিনটা ঘষে দিয়ে দিলাম। এই কারণেই দিলাম, কারণ হচ্ছে যতই আপনি গন্ধরাজ লেবুর রস দিন না কেন, রসে ততটা সুগন্ধ আসে না। যদি আপনি এই ওপরের স্কিনটা ভালো মতো ঘষে দেন তাহলে সুগন্ধটা অনেক বেশি আসে। আর আমি এর সাথে তো অবশ্যই ওই গন্ধরাজ লেবুর পাতাগুলো যোগ করবই, কারণ গন্ধরাজ লেবুর গাছের পাতা না দিলে কোনোভাবেই গন্ধরাজ চিকেনটা সম্পূর্ণ হয় না। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার। চিকেনগুলো দেখেছিলেন গোটা গোটা সেদ্ধ করা ছিল, সেই চিকেনগুলোকে আমি হাতে করে ছাড়িয়ে নিয়েছি, হাড়গুলোকে আলাদা করে দিয়েছি, আর যেগুলো বোনলেস পিস সেগুলোকে আলাদা করে নিয়েছি। সেগুলোকে এবার কড়াইয়ে দিয়ে দিলাম, পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি গন্ধরাজ লেবুর যে পাতাগুলো, সেখান থেকে যে মধ্যে ডাঁটগুলো ছিল সেই ডাঁটগুলোকে আলাদা করে নিচ্ছি আর পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি, কারণ এই ডাঁটগুলো যদি আমি রান্নার মধ্যে দিই তাহলে ভীষণভাবে মুখে লাগবে। এদিকে মাংসটাও সুন্দরভাবে নাড়া হয়ে গিয়েছে, দেখুন রঙটাও চেঞ্জ হয়ে গেছে, লালচে লালচে রঙ হয়ে গেছে, কারণ ফ্রাই হয়ে গেছে। ওপর থেকে মিশিয়ে দিলাম যে গন্ধরাজ লেবুটা ঘষে নিয়েছিলাম সেটার অংশটা আর পাতাগুলো, আর যেটুকু গন্ধরাজ লেবু বেঁচে ছিল সেই গন্ধরাজ লেবুর ভেতরের যে রসটা পুরোটাই নিংড়ে আমি ওই চিকেনটার ওপরে ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার গন্ধরাজ চিকেন। আজকে দেখেছেন কি সুন্দর ফ্লেভার উঠছে। এবার রায়ানকে খাবারটা দিয়ে দিই। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।